জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। ইসলাম কখনো সাধারণ মানুষকে আক্রমণ করতে বলেনি। বাংলা ভাই শেখ আব্দুর রহমান যা করেছে এটা জিহাদ নয়, এটা জঙ্গিবাদ। বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে আমরা আলেমেরা জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি। আমরা এটাকে বলেছি এটা সন্ত্রাসবাদ, কিন্তু জিহাদের পিছনে লেগো না। জিহাদ করা নামাজের মতো কি ফরজ ইবাদত। আমার ভাইয়েরা, কোরআন মাজিদে মেসওয়াকের কোনো আয়াত আমি আজ পর্যন্ত পাই নাই। মেসওয়াক, সিওয়াক এই জাতীয় কোনো শব্দ আমি পাই না, কিন্তু অনেকগুলো হাদিস পেয়েছি। তো হাদিস পাওয়ার কারণে মেসওয়াক নামে একটা সুন্নাহ আছে, আমি এটা স্বীকার। এবার আপনারা বলুন তো, জিহাদ নামে শব্দ কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? জিহাদ প্রসঙ্গে আয়াত সরাসরি ইঙ্গিত, প্রত্যক্ষ পরোক্ষ 500র মতো। জিহাদ প্রসঙ্গে কোরআনে বড় বড় সূরার নাম আছে। সূরা আহজাব, সূরাতুস সাফ, সূরাতুত তাওবা, সূরা মুহাম্মদ, এটার অপর নাম সূরা কিতাল। এমন একজন সাহাবী আপনি নাম খুঁজে পাবেন না যিনি জিহাদের মাঠে যান নাই, একজনও পাবেন। একজন ছিল অন্ধ সাহাবী, উনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী খুব মজা লাগবে পড়লে। ডক্টর আব্দুল মাহবুব স্যার লিখেছেন সাহাবে রাসূলের জীবন কথা, 7 খণ্ডে সাহাবীদের জীবনী লিখেছেন। বাংলায় কি চমৎকার বই, কিনে পড়বেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবনীতে আমি পেয়েছি উনি যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন। হযরত ওমর তখন প্রেসিডেন্ট। কাদেসিয়া নামক জায়গায় যুদ্ধ হবে। ওই গাজওয়ায়ে কাদেসিয়াতে মুজাহিদরা যাবে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন। অন্ধ মানুষটা হাঁটতে হাঁটতে হযরত ওমরের দরবারে হাজির হলেন। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে জিজ্ঞাসা করলেন, ভাই আমার, এত কষ্ট করে আমার দরবারে আপনি কেন আসলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, আমিরুল মুমিনিন, আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি। শুনেছি কাদেসিয়ার যুদ্ধে মুজাহিদ পাঠাচ্ছেন। আমার দরখাস্তটা হলো, ওই যুদ্ধে আমি অন্ধ ইবনে উম্মে মাকতুমও যেতে চাই। হযরত ওমর শুনে বলেন, আচ্ছা ভাই, আপনি এখানে কি করবেন? যুদ্ধের মাঠে যে আপনি কি করবেন, কেন যাবেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি জানি এই প্রশ্ন আপনি করবেন। আল্লাহর হাবিব যুদ্ধে আমাকে নেয়নি, আমি অন্ধ মানুষ, আমি তো আর যুদ্ধ করতে পারবো না। তে আমাকে মসজিদে নববীর ইমাম বানাইয়া দিয়ে যাইতো। মদিনায় যারা থাকতো আমি তাদের ইমামতি করতাম। আপনার কাছে আসার সময় আমি উত্তর রেডি করে আনছি। আপনি প্রশ্ন করছেন আমি যে কি করব? আমি চোখ নাই তো যুদ্ধ করতে পারবো না, এটা আমি জানি। তবে যদি কালেমার পতাকাটা আমার হাতে দেন, আমি ওয়াদা দিচ্ছি আমি তুলে ধরে রাখবো, 2 হাতে মাটিতে করতে দেব না। এটা তো আমি পারবো। এই যুদ্ধে আমাকে ফিরাতে পারবেন না, আমাকে নিতেই হবে। আচ্ছা, যুদ্ধের মাঠে গেলে কি গরম গরম জিলাপি পাওয়া যায়? হালুয়া রুটি, খেসুরি, তাবারুকের নামে। আমরা তো আশেকা রাসূল হয়েছি সবাই হালুয়া রুটি দিয়া, জিলাপি দিয়া। তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় মসজিদগুলোতে। দেখবেন যখনই কোথাও মিলাদ শরীফের আয়োজন হয়, তখন হুজুররা সুন্দর করে ঘোষণা দেয়, এই ভাই মিলাদ আছে, পরে তাবারুক, একসাথে দুইটা করে। এর কারণ হুজুর জানে শেষটা না কইলে মুসল্লি। পরীক্ষা করে দেখেন,
পরীক্ষা করে দেখবেন যে কোনো একদিন জিলাপি ছাড়া, তাবারুক ছাড়া, শুধু বলবেন যে আজকে মিলাদ আছে কিন্তু তাবারুক নাই, তাহলে দেখবেন যে আশেকে রাসূল কয়জন আছে। যুদ্ধের মাঠে গেলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হাত চলে যায়, পা চলে যায়, ইবনে উম্মে মাকতুম সব জানেন, কিন্তু তিনি বলছেন আমাকে যুদ্ধেই নিতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধানকে ডেকে বললেন, আজকের কালেমার পতাকাটা তোমার হাতে নয়, আমি অন্ধ আব্দুল্লাহর হাতে তুলে দিলাম। গজওয়ে কাদিসিয়াতে চলে গেলেন অন্ধ ইবনে মাকতুম, ইবনে উম্মে মাকতুম গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, কালেমার পতাকা হাতে নিয়ে দাঁড়ালেন। মুজাহিদরা যুদ্ধের মাঠে চারিদিকে ছড়িয়ে পড়ল। যার হাতে কালেমার পতাকা ওই লোকটা যে মুসলমান এটা বুঝতে কোনো কাফেরের কষ্ট হওয়ার কথা নয়। তলোয়ার, বর্ষা, তীর পড়তে থাকলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা নিথর হয়ে জমিনের মাঝে পড়ে থাকলো, তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে দেখা গেল ইবনে উম্মে মাকতুম মাটির মাঝে পড়ে আছে, তখনও কালেমার পতাকা দুই হাতে ধরে আছে। এই লাইনটা পড়ে আমি আটকে উঠেছিলাম। কেন জানেন? আমি বিস্মিত হয়েছিলাম এই লাইনটা পড়ে। কারণ এই যে আমি কথা বলতেছি আপনাদের সাথে, এই অবস্থায় যদি একটা মশা আমার কামড় দেয়, আমি কি সরাবো না? কথা বলেন না কেন ভাই? সরাবো না? আমি কথার মাঝে এটা সরাবো। আমি যদি চা খেতে থাকি, এই অবস্থায় যদি আমার এই পাশে মশা কামড়ায়, আমি বাম হাতে চায়ের কাপটা লইয়া ডান হাতে থাপ্পড় মারবো। আর তীর পড়েছে, বর্ষা পড়েছে, যদি উনি হাত দিয়ে ছুটানোর চেষ্টা করতেন তাহলে দুই হাতে আর ধরে রাখতে পারতেন না। এতে প্রমাণিত হয় উনি ছুটানোর চেষ্টাও করেন নাই। আল্লাহর হাবিবের অন্ধ সাহাবী পর্যন্ত যুদ্ধের মাঠে শহীদ হন। রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে তিনি ইহুদিকে হত্যা করেছেন নিজ হাতে। হযরত ফাতেমাতুজ জাহরা যুদ্ধের মাঠে গিয়েছেন। উহুদের দিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঢালে করে করে পানি এনে এনে সাহাবাদের সেবা করেছেন। যুদ্ধের মাঠে মহিলা সাহাবী যায়, যুদ্ধের মাঠে অন্ধ সাহাবী যায়, যুদ্ধের মাঠে নবী মুহাম্মদ যায়। ওই জিহাদের কথা শুনলে তোমার চুলকানি ওঠে, বুঝতে হবে তোমার অন্তরে ঈমানটা আর নাই। সুন্নাত স্বীকার করলে ঈমান চলে যায়, আর জিহাদ একটি ফরজ ইবাদত। আজকের বিরুদ্ধে অনেক মুসলমান লেগে গেছে, কতক মুসলমান পছন্দ করে না, কতক মুসলমান জিহাদের আলোচনা যার মুখে শুনে ওই আলমের পিছনে গোয়েন্দা লাগাইয়া দেয়, পর্যবেক্ষণ করে উনি কোন দলের খুঁজে বের করে। 40 বছর খতিব মসজিদে জুমা পড়াচ্ছে, জীবনে একদিনও জিহাদের পক্ষে ওয়াজ করে নাই এমন খতিবও আছে না নাই? লাখ লাখ পীরের মুরিদের পীর, লাখ লাখ মুরিদের পিসাব, বিশাল বড় পীর, বছরের পর বছর মুরিদদের সামনে ওয়াজ করছে। জিহাদের ওয়াজ কোনো মাহফিলে করে না, শুধু জিকির আজকারের ওয়াজ করে, এমন পীর আছে না নাই? সব মাহফিলে গেলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আর ওয়াজ পাইছো না? নিশ্চয় জিকিরের ওয়াজও আছে, নামাজের ওয়াজও আছে, পর্দার ওয়াজও আছে। ও ভাই, শরীয়তে কিছু বিধান আছে, আল্লাহ মাত্র একবার দুবার বলেছেন, যেমন হজ ফরজ, এই বিষয়ে আয়াত আছে মাত্র একটা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটা বার আল্লাহ শুধু বলছেন যার সামর্থ্য আছে হজ করো। আর জিহাদের কথা বলেছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট 500 বার। হজের বিরুদ্ধে একবার কথা বলেছে আব্দুল লতিফ সাহেব, মন্ত্রী ছিল, মনে আসেনি? তাবলিগ জামাতের বিরুদ্ধে কইছিল, আর হজের বিরুদ্ধে কইছিল লতিফ সিদ্দিকী। বাংলাদেশে আসার আগে মন্ত্রিত্ব শেষ, এমপিত্ব শেষ, দলের সাধারণ সদস্যগিরিও শেষ। গেছিল প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের মিটিংয়ে, পুলিশ সেলুট দিয়ে বিদায় দিছিল।
দেশে যখন ফিরে 2 হাতে হাত করা করাইয়া ডাইরেক্ট জেলে ঢুকাই দিছে। হজের কথা বলেছে আল্লাহ একবার, এর বিরুদ্ধে কথা বললে তোমার দলীয় পদ চলে যায়, কিন্তু জিহাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আরো বড় পদ দেয়া হচ্ছে। শুধুমাত্র এটা নয়, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠিয়েছেন, উদ্দেশ্য কি সে বিষয়ে আলোচনা আমরা করতে গেলে প্রসঙ্গগুলো আসে যে আল্লাহর হাবিবকে অনুসরণ যদি করা ফরজ হয় তাহলে মেসওয়াক অনুসরণ করা লাগবে, জিহাদে অনুসরণ করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার জীবনের সব জায়গায়, সব স্থানে, এভরি হায়ার, এভরি মোমেন্ট বিশ্বনবী আপনার আদর্শ হবে। বিশ্বনবীকে সব জায়গায় অনুসরণ করা ফরজ। পাকঘর থেকে সংসদ ভবন, চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনি যেখানে থাকবেন রাসূল আপনার সামনে ইমাম হইয়া দাঁড়ায়া থাকবে। তিনি আপনার কদওয়া, তিনি আপনার ওসওয়া, তিনি আপনার লিডার, তিনি আপনার মডেল। ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে, মুসল্লির জন্য রুকুতে থাকা জায়েজ নাই, মাথা তুলতেই হবে। রাসূল যদি জীবনের সব জায়গায় ইমাম হয়, তিনি যা বলেন তা মানতেই হবে। বিশ্বনবী পৃথিবীতে কেন এসেছেন? আল্লাহ তাআলা রাসূলকে যে জন্য পাঠাইছেন, যে দায়িত্ব দিয়েছেন, উম্মত হিসাবে আপনার আমার কাঁধে সমান দায়িত্ব। রাসূলের জীবনের সাথে হেরফের যদি হয়, কপালে জান্নাত নেই। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। বিশ্বনবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। খুশি না বেজার? জান্নাতে কারা যাবে? সব উম্মত। তাহলে পড়ে গেছেন না সিরিয়ালে? জি না, পড়ে আছে ইল্লা মান আবা, তবে যে অস্বীকারী তার কপালে জান্নাত নেই। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল অস্বীকারী উম্মতকে। ক্বালা মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী বলেন অস্বীকারী উম্মত হলো সে যে আমাকে অনুসরণ করতে, যে আমার আনুগত্য অনুসরণ করতে অস্বীকার করেছে, রাসূলকে মানতে চায় না জীবনের সব জায়গায়, ওই উম্মত জান্নাতি উম্মত নয়। 1 নাম্বার কাজ। আরে ভাই, মানবেন কি মানবেন না সেটা সামনে দেখা যাবে, কিন্তু মানার ব্যাপারে একমত এখনই হওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? রাসূলকে সব জায়গায় মানতে হবে। কিন্তু পরিতাপ, মসজিদের ভিতরে ঢুকছেন, জুমার দিন নতুন খতিব বক্তৃতা দিচ্ছেন, নতুন খতিব আসছে। খতিব সাহেব বলছে, সম্মানিত মুসল্লিরা, আমি জানি না আপনাদের মসজিদে সভাপতি ওযু করার সময় ইমাম দাঁড়ায়া থাকে কিনা, সভাপতির অপেক্ষায়, কিন্তু আমি নতুন খতিব, আমি সময় যা ঘোষণা করব তার আলোকে নামাজ হবে। আসরের জামাত হবে 4টা 15 মিনিটে। সভাপতি ওযু করছে, 1 সেকেন্ড অপেক্ষা করা হবে। সেক্রেটারি সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ, এসব চলবে না। মসজিদে আল্লাহর আইনের বাহিরে কারো কথা চলবে না, ইভেন আমারটাও না। আমি যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ানোর জন্য ভুলে দাঁড়াইয়া যাই, আপনারা আমাকেও লোকমা দিতেই। বাহ বাহ বাহ। মুসল্লিরা কয়, এতদিনে একটা হুজুর, আগের হুজুর দেখতাম খারাইছে নামাজের জন্য, একামত হইয়া গেছে, তারপরও কয় সভাপতি সাহেব আসেন আসেন আসেন, উনারে ঠেল্লা ভিতরে ঢুকাইছে। এমন কিছু সিস্টেম এলাকায় আছে কিনা? সবার কান্দের উপরে সেক্রেটারি, সভাপতি, অমক তমক লাভ দিয়া যায়, হুজুর খাড়াইয়া থাকে। নতুন ইমাম বলছে এসব চলবে। সভাপতি সাহেব আপলোক, হুজুর আমিও রাজি, যান, আল্লাহর আইনে চলবে। সেক্রেটারিকে আমিও রাজি। সব মুসল্লি তো খুশি, এতদিন একজন হুজুর
এবার ইমাম সাহেব বলতেছেন, মুসল্লিগণ শুনুন, শুধু আল্লাহর আইনে মসজিদ চলবে তা নয়, আল্লাহর আইনে দেশও চলা লাগবে, সংসদ ভবন গণভবন সব আল্লাহর আইনে চলতে হবে। তখনই মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ কয় জি, আর এক ভাগ মাথা নোয়া মনে মনে কয় হুজুর রাজনীতি শুরু করছে। আসরের নামাজের পরে চা দোকানে বসে আবার সমালোচনা শুরু, এই হুজুরটা সুবিধা না। হুজুর যদি আল্লাহর আইন মসজিদের ভিতর পর্যন্ত রাখতেন তাহলে সব মুসল্লি বাড়ি যাইয়া বললোকে গল্প করত, এতদিনে একটা হুজুর। কিন্তু আল্লাহর আইনকে হুজুর মসজিদের বাহিরে নিতে চায়, তাই হুজুরটা ভালো নয়। কারণ তারা জানে আল্লাহর আইন যদি সংসদ ভবনে চলে যায় তাদের আর চুরি করার সুযোগ থাকবে না। তখন কত নেতার হাত কেটে দেয়া হবে, তার সীমা থাকবে না। কত নেতার হাত থাকবে না। ঢাকার প্রেস ক্লাবে মাঝে মাঝে বুদ্ধিজীবীরা সাংবাদিক সম্মেলন করে, সেখানে তারা বলে চোর ধরে হাত কাটা, এসব তো মধ্যযুগীয় বর্বর আইন। বলেন নাউজুবিল্লাহ। উনারা যুক্তি দেয়, আচ্ছা চোরের যদি হাত কেটে দেন চোর ভাত খাইব কি দিয়া? টেনশন করে কার লাগিয়া? হাজার হাজার মানুষ যে তারা একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারে না রাতের বেলায়, এটা টেনশন নাই। চোর ভাত খাবে কি দিয়া তা নিয়ে টেনশন। আসলে বুদ্ধিজীবীদের টেনশন চোর নিয়া না, টেনশন নিজকে নিয়া আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখতে পায়। যদি কোরআন চলে যায় মসজিদের বাহিরে আদালতের সীমানা পর্যন্ত, তাহলে পরিমণিদের সাথে একসাথে আর কেক খাওয়া যাবে না। এজন্য হুজুরদের ঠেকাও, কোরআনওয়ালাদেরকে দেখলে মারো, ফির ঝাঁঝরা করে দাও। কারণ যদি কোরআন আদালত চত্বরে চলে যায়, আইন কায়েম হয়ে যায়, মদ খেলে 80 বেত লাগাতে হবে, অনেক নেতার পিঠের চামড়া থাকবে না। তাই তারা মসজিদে আল্লাহর আইন মানতে রাজি নাই। কে বলেছে হুজুর আমরা সুন্নাহ মানি না? কে বলেছে কথা? না মানলে কি মসজিদের এসিটা আমি একা দিছি? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়াত সহকারে সত্য দিন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তিনি যিনি তার রাসূলকে পাঠালেন দুনিয়ায়, খালি হাতে নয়, সাথে দিলেন হুদা, বিল হুদা, সাথে কি দিলেন? হুদা। হাদা হুদাম, কি হুদা আল্লাহ দিলেন? হুদা মানে কোরআন। ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হুদা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এটাই তো সেই কিতাব, লা রাইবা ফীহ, এর মাঝে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এটা তাদের জন্য হুদা। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আমার হুদা হেদায়াত অনুসরণ করবে তারা কখনো পথহারা হবে না, তারা কোনোদিন লজ্জিত হবে না। এ কোরআন হচ্ছে হুদা, এটা সম্মানের কিতাব।
যারাই এর সাথে লাগবে ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা পথহারা হবে না, লাঞ্ছিত হবে না, লজ্জিত হবে না। লাঞ্ছিত হওয়া, লজ্জিত হওয়ার বিপরীত হলো সম্মানিত হওয়া, ঠিক না? এটাই স্বাভাবিক, এটা সম্মানের কিতাব। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে যারা এই কিতাবের ইলম অর্জন করবে, কিতাবের সাথে সম্পৃক্ত হবে, ইয়ারফাইল্লাহু দারাজাত, তাদের সম্মান আল্লাহ নিজ দায়িত্বে বাড়াইয়া দেবে। আমার বন্ধু, সম্মানিত হতে কে না চায়? সবাই চায়। কোনো মানুষ অপমানিত হতে চায় না। যদি একটা রিক্সাওয়ালাকে আপনি সম্মান দিয়ে একটু হাসি মুখে কথা বলেন, ওই রিক্সাওয়ালাও খুশি হয়ে যাবে, ঠিক না? আর যদি আপনি ছোট্ট একটা কোলের বাচ্চাকেও আপনি রাগ দেখায় অপমান করে একটু চোখ গরম করে কথা বলেন, ওই পিচ্ছিটাও লজ্জা পায়, অপমানিত বোধ করে কেঁদে দেয়। পিচ্ছিটাকেও আপনি খারাপ বললে সে মাইন্ড করে, আর গরিবকে সম্মান করলে সে খুশি হয়। কে সম্মান না চায়? সবাই চায়। আল্লাহ তাআলা বলছেন, এই হুদা যে অনুসরণ করবে তার সম্মান আমি আল্লাহ নিজে বাড়াইয়া দেব। এজন্যই তো যখন সকাল বেলায় মক্তবে কোরআন শিখার জন্য বাচ্চারা বের হয়, রিক্সাওয়ালা দিন মজুরের ছেলে, পায়ে ভালো স্যান্ডেল নাই, গ্রামে গঞ্জের মক্তবে যেমন বাচ্চাও পড়তে যায় যার মোটে স্যান্ডেলটাও নাই, খালি পায়ে যায়, এমনও আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم إن الملائكة لا تدع أجنحتها ردا لطالب العلم। ওই কোরআন শিক্ষার জন্য যে বাচ্চা বের হয়ে মক্তবের দিকে যাচ্ছে, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর নির্দেশে তার পায়ে নিজের পাখায় বিছাইয়া দিচ্ছে। আল্লাহ তাদেরকে এত সম্মান দেন, কোরআন শিখতে যাওয়ার কারণে ফেরেশতাকে বলেন পাখা বিছা তার পায়ের তলা। قال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه خيركم خياركم। সম্মানী মানুষ দেখার জন্য, ইজ্জতওয়ালা মানুষ দেখার জন্য তোমরা কত জায়গায় যাও। অমুক সেলিব্রিটি আসছে, সম্মানী মানুষ আসছে, তার সাথে ছবি তোলার জন্য তোমরা রাস্তায় ভিড় করো। অমুক আসছে, শোনো, অমুক জায়গায় অমুক আসবে, দৌড়াও। সম্মানী মানুষ দেখার জন্য তোমরা কত জায়গায় যাও, অথচ প্রকৃত সম্মানী কারা? শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। বিশ্ব নবী বলেন সে হলো তোমাদের মাঝে সবচেয়ে বেশি সম্মানী। এই সম্মানের কিতাব হুদা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কোরআন দিলেন, ওয়া দীনিল হক, সত্য দিন দিলেন। এ কোরআন এবং সত্য দিন কেন দিলেন? এবার আল্লাহ তাআলা বাকি অংশ আলোচনা করছেন, যেটা আমি বলবো। তার আগে এবার বলি, রবিউল আউয়াল মাস চলমান। অধিকাংশ ঐতিহাসিকের বর্ণনা মতে এই মাসের 12 তারিখে বিশ্বনবী পৃথিবীতে তাশরীফ এনেছিলেন। উনার মতো মহামানব পৃথিবী কোনোদিন দেখেনি, ভবিষ্যতে কোনোদিন দেখার সম্ভাবনাও আর। যার আগমনে সব নবীর নবুয়ত স্থগিত। পৃথিবীতে যত নবী এসেছে, বিশ্বনবীর নবুয়ত কাল যদি তারা পেত, বিশ্বনবীর নবুয়তের সাথে সাথে সব নবীর নবুয়ত স্থগিত হয়ে যেত।
قال النبي صلى الله عليه وسلم لو كان موسى أدرك نبوتي لاتبعني যদি মূসার মতো বড় নবী আমার নবুয়ত কালে জীবিত থাকতো সে আমার উম্মত হয়ে আমাকে অনুসরণ করত। লাত্তাবানি লামে তাকিদ, আল্লাহর হাবিব বলেন অবশ্যই সে আমার অনুসারী হবে। এই মহামানব পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা যাকে সিরাজাম মুনিরা বলেছেন, যেই নবীর হাতে কিয়ামতের দিন হামদের পতাকা দেবেন, সকল নবী যার পতাকা তলে শামিল হবে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওয়াসিলা নামে একটি চেয়ার বানাবেন। ওই চেয়ারের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বসতে দেবেন। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটি চেয়ার বানাবেন। বলি রে, আমরা আজানের দোয়াতে বলি ওয়াতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার, অর্থ জানি না বিদায় হয়তো অনেকে কি বলছি বুঝি না। আমরা আল্লাহকে প্রতিদিন বলছি দোয়ার মাঝে আজানের পরে, ওই যে চেয়ারটা আছে ওটা আমাদের নবীকে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন একটা চেয়ারই আল্লাহ বানাবেন, তাম মানুষের মাঝে শুধু একজনকে সে চেয়ারে বসতে দেবেন। আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করবেন। আমি আশা করি সেদিন ওই চেয়ারে আল্লাহ আমাকে বসাবেন। সুবহানাল্লাহ। তিনি এমন এক নবী যার আগে কোনো নবী জান্নাতে প্রবেশ করবে না। আমাদের বড়ই সৌভাগ্য, সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা অন্য অন্য নবীর আগেই তার সাথে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাব। রাসূল নিজে বলেছেন আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজায় গিয়ে প্রথম কড়াঘাত করব, কলিং বেল চাপব, ঠক ঠক করে আওয়াজ করব। ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলু আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজায় আঘাত করার পরে, করাঘাত করার পরে ভিতর থেকে দরজার দ্বার রক্ষী বলবে পরিচয় জানতে চাইবে কে? ফেরেশতা জিজ্ঞাসা করবে কে? আমি আমার পরিচয় দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার পরে ফেরেশতা দরজা খুলে বলবে বিকা উমিরতু আল্লা আফতাহ লি আহাদিন ক্বাবলাক, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনার আগে কারো জন্য যেন দরজা না খুলি। তাই দরজা না খুলে জিজ্ঞাসা করবে কে, কারণ আল্লাহ কইছে দরজা খোলাই যাবে না। সুবহানাল্লাহ বলেন আরেকবার। আল্লাহর হাবিবের পরিচয় পাওয়ার পরে ফেরেশতা বলবে দরজা খুলে আমি আদিষ্ট হয়েছি। আদেশ করেছেন কে? আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাক, আপনার পূর্বে যেন জান্নাতের দরজা কারো জন্য না খুলি। বিশ্বনবী বলেন ফাদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, তারপরে আমি জান্নাতে প্রবেশ করব, সাথে আমার গরিব উম্মত গুলাও ঢুকবে। ওনার মতো মহামানব পৃথিবীতে এসেছেন। ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে আকাশে উত্থিত হওয়ার পরে 500 বছরের কম বেশি পৃথিবীতে কোনো নবী ছিল না। এর আগে যত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীকে আঞ্চলিক দায়িত্ব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের 500 বছর কম বেশি পরে বিশ্ব নবীকে পাঠায় আল্লাহ তাআলা ওনাকে তামাম দুনিয়ার দায়িত্ব দিলেন। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে খ্রিস্টাব্দ গণনা করা হয়, তো বিশ্ব নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে।
ঈসা আলাইহিস সালাম জীবিত ছিলেন কয়দিন তা নিয়ে ইখতিলাফ আছে, তাই আমি 500 কম বেশি বলছি। কোন ঐতিহাসিকরা বলেছেন 33 বছর, কেউ কেউ সর্বশেষ 120 বছরের কথাও বলেছেন। অর্থাৎ ঈসা নবী আকাশে ওঠার পর থেকে 400 বছরের বেশি ডেফিনেটলি পৃথিবীতে একজন নবীও ছিল না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠালেন, একক নবী যিনি তামাম দুনিয়ার দায়িত্বশীল ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন এক দেশের জন্য, হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাঠালেন আরেক দেশের জন্য, হুদ লূত আলাইহিমুস সালাম সব নবীর ব্যাপারে আমরা দেখি কোরআনে আল্লাহ বলছেন লিকাউমিহি ইলা কওমিহি, আমি সব নবীকে তার জাতির কাছে পাঠাইছি। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ওয়া ইলা সামুদ আখাহুম হুদা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা। কথা বোঝেন নাই? মাদিয়ান একটা এলাকা, আমি শুআইবকে ওখানে পাঠাইছি। আমি লূত আলাইহিস সালামকে পাঠাইছি তার এলাকায়। সামুদ জাতির জন্য পাঠাইছি নবী সালেহকে। আদ জাতির জন্য পাঠাইছি তাদের ভাই হুদকে। এভাবে আঞ্চলিক করে নবী পাঠাইছি। কিন্তু তোমরা যে নবী পাইছো শোনো, বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলুন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সবার জন্য আল্লাহর নবী, সবার জন্য আমি রাসূল। প্রাচ্য পাশ্চাত্য উত্তর দক্ষিণ পৃথিবীর সব জায়গার সব মানুষের নবী। উনার মতো বড় নবী পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই। উনার মতো সম্মানিত নবীও আর একজনও নাই। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। সব নবীর উপর আমরা ঈমান এনেছি, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি সকল নবীর সম্মান আল্লাহর নিকটে সমান নয়। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ বলেন আমি একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এভাবে শ্রেষ্ঠত্ব দিতে 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 সবার সেরা যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী সেরা, এটা আমরা গায়ের জোরে বলছি না। আপনি কোরআন পড়ুন, কোরআন পড়লে দেখবেন আল্লাহ তাআলা 25 জন নবী নাম ধরে কোরআনে আলোচনা করেছেন। তার মাঝে আল্লাহ অনেক নবীকে কোরআনে সরাসরি নাম ধরে রেখেছেন, কিন্তু বিশ্ব নবীকে কোরআন মাজিদে আল্লাহ তাআলা কোথাও নাম ধরে একবারও ডাকেন নাই। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া মূসা লা তাখাফ। এইভাবে আল্লাহ নাম ধরে ধরে ইব্রাহিম, মূসা, ঈসা, ও যাকারিয়া, কিন্তু ইয়া মুহাম্মদ একবারও বলেন নাই। কি সম্মান আল্লাহ দিয়েছেন! তিনি বলেছেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোথাও নবী বলেছেন, কোথাও রাসূল বলেছেন, আবার কোথাও আলো ভালোবাসার শব্দ দিয়ে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ডেকেছেন ইয়াসিন, ইয়া সাইয়্যিদান নাস। এই সম্মানিত নবী, আন্তর্জাতিক নবী, তামাম দুনিয়ার নবী, আল্লাহ যাকে এত সম্মান দিলেন, এত বড় পৃথিবীর রাসূল বানালেন, উনাকে পাঠানোর পিছনে আল্লাহর একটি মহা উদ্দেশ্য আছে না নাই? যিনি যত বড় হবেন তার দায়িত্ব তত বেশি হবে।
এটাই নিয়ম। সে দায়িত্বটাই আজকে আমার আলোচ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ, তাই তাকে জানা ফরজ। রাসূলকে অনুসরণ না করে কোন উম্মত জান্নাত পাবে না, জান্নাত পেতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলুন মানুষদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ ঘোষণা করছেন, যদি তারা আপনাকে অনুসরণ করে, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসতে শুরু করবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ যাকে ভালোবাসবেন তিনি তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের সবার কম বেশি গুনাহ আছে না নাই? এই গুনাহ নিয়ে মরা যাবে না, সব ক্ষমা পেতে হবে। আর ক্ষমা পেতে যদি চান, রাসূলকে অনুসরণ করা শুরু করে দেন। মনে মনে ভাবছেন, হুজুর কি কয়, রাসূলকে অনুসরণ না করলে কি মাথায় টুপি মুখে দাড়ি? রাসূলকে অনুসরণ না করলে কি গরমের মাঝে মাহফিলে এসে বসে আছি? আপনারা রাসূলকে অনুসরণ করেন না, এটা আমি মোটেও বলি না, আপনাদের সাথে আমিও একমত। নিশ্চয় আপনারা সবাই রাসূলকে অনুসরণ করেন, কিন্তু ঝামেলা এক জায়গায় হয়ে গেছে। সেটা হলো আমরা রাসূলকে অনুসরণ করি খণ্ডিত। রাসূল মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, রাসূলকে মানে না আর সেখানে। এমন উম্মতের সংখ্যাই বেশি। জান্নাতে যেতে হলে খণ্ডিত রাসূল মানা যাবে না, খণ্ডিত দিন মানা যাবে না, খণ্ডিত সুন্নাহ মানা যাবে না, পুরাটাই মানতে রাজি থাকা লাগবে। আজকে আমাদের দেশে করোনার চেয়ে আরো মারাত্মক সমস্যা, ক্যান্সারের চেয়ে আরো মারাত্মক ভাইরাস হলো সুবিধা মতো ইসলাম মানার মানসিকতা। একটা মেসওয়াক যদি কারো হাতে ধরাইয়া দেই, এই সোনাইমুড়ি থানার পুরাটা ঘুরে ঘুরে সব মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে, যত মাওলানা আছে, মাদ্রাসার শিক্ষক আছে, মুদাররিস, সবার কাছে যায়, প্রশ্ন করা হয়। এটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে মেসওয়াক করার শরঈ হুকুম কি? সব হুজুর বলবে সুন্নত, একজন আলেম ও দ্বিমত করবে পাওয়া যাবে না। যে মেসওয়াক করে না সেও বলবে রাসূল মেসওয়াক করেছেন, এমন হাদিস যেহেতু আছে, সুতরাং এটা সুন্নাহ। আমার রাসূল করেছেন, আমি করি না, এটা আমার দুর্বলতা, তবে মেসওয়াক করা সুন্নাহ। দ্বিমত একজনেও করবে না। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, রাসূল মেসওয়াক করেছেন এমন হাদিস আছে, এটাকে আপনারা শোনেন নাই? যারা চুপ করে আছেন তারা কি শুনেছেন? সবাই বলুন, মেসওয়াকের হাদিস আছে না নাই? তাহলে মেসওয়াক করার হুকুমটা কি হয়ে গেল? কমপক্ষে সুন্নাহ। রাসূলের ওয়াজিব বলেননি, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুস সিওয়াক ইনদা কুল্লি সালাহ। রাসূল বলেন, যদি কষ্টকর হয়ে না যেত তাহলে আমি মেসওয়াকের জন্য অর্ডার দিতাম, অর্ডার দিলে ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। মেসওয়াক সুন্নাহ কোনো আলেম দ্বিমত করেনি। আমি আমার এই গোটা জীবনে মেসওয়াক নিয়ে ইখতিলাফ করেছে, কেউ সুন্নাহ নয়, দরকার নাই বলেছে, এমন কথা আজ পর্যন্ত আমি শুনি নাই। সব আলেম বলেন মেসওয়াক করা সুন্নাহ, হাদিসে আছে। এবার যদি আমি আর একটা প্রশ্ন নিয়ে পাঠাই ওই আলেমদের কাছে, জিহাদ করার বিধান কি? তাহলে দেখবেন কিছু আলেম বলবে ফরজ, কেউ বলবে সুন্নত, আবার জিহাদের দরকার নাই এমন কথা বলার মতো আলেমও আছে না নাই? এখানে একতলাফওয়ালা কিছু আলেম পাওয়া যাবে। জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে এমন লোক আছে না নাই? ওদেরও হুজুর আছে, হুজুরদের মাঝেও আছে। অথচ বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাতে মেসওয়াক করেছেন সেই হাতে তলোয়ারও নিয়েছেন।
তো বিশ্বনবী মেসওয়াক করলে হাত দিয়ে, যদি এটা সুন্নাহ হয়, 27টি যুদ্ধে রাসূল সেনাপতি হইয়া তলোয়ার নিয়েছেন, এটাকে ফরজ যদি নাও বলে, ওয়াজিব যদি নাও বলে, কমপক্ষে সুন্নাত বলার কথা। কিন্তু জঙ্গিবাদের গন্ধ তালাশ করছো কেন? যারা মেসওয়াক মানো, জেহাদ মানো না, কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মেসওয়াকের সুন্নাহ সবাই মানছে, কারণ মেসওয়াক করলে শহীদ হওয়া লাগে না, রক্ত দেয়া লাগে না, দাঁত দেয়া লাগে না, হাত দেয়া লাগে না, পা দেয়া লাগে না, আর জিহাদের ময়দানে গেলে জীবন দেয়া লাগে। হুজুররা যেটা কল্পনা করতে পারেনি, যাওয়ার পথে খাম ধরাইয়া দিছে। হুজুররা কোরআন খতম করে দোয়া করছে, খাম খুলে দেখে 1000 টাকার কসকচে কাঁচা নোট 5টা কইরা দিছে। তখন মসজিদের খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব রে কয়, এ বেডারে আজীবন জানতাম বেডা কোরআন বিদ্বেষী, ইসলাম বিরোধী, কিন্তু আজকে টের পাইছি সে কোরআনের বন্ধু। কারণ না হয় আমরা রে দিয়া কোরআন খতম করাইয়া 5000 করে টাকা দিছে। বাবা, দিলে মহাব্বত না থাকলে দিছে না রে। ও বন্ধু, কোরআন খতম দেখে 5000 টাকা দেখে আপনি মন্তব্য করবেন না সে কোরআনের বন্ধু। মন্তব্য করতে হলে অপেক্ষা করুন, আগামী জুমায় কোরআনের পক্ষে ওয়াজ কইরা দেখেন ইমামতিটা থাকে কিনা। এদেশের লাখ লাখ মুসলমানের সন্তান কোরআনকে তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায়, কোরআন উপরে জাতিটা চায় না। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন দিয়ে আমার রাসূলকে পাঠিয়েছি কেন শোনো, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি আমার রাসূলকে কোরআন দিয়া পাঠাইছি, দ্বীনে হক সহকারে পাঠাইছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো তিনি সমাজে সব আইনের উপরে, বিধানের উপরে, মানব রচিত আইনগুলোর উপরে কোরআনকে বিজয়ী করে দেবেন। সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই কথা আল্লাহ তাআলা কোরআনে 3 বার বলেছেন। একই আয়াত 3টি সূরাতে নাযিল করেছেন। সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুস সাব আয়াত নাম্বার 9, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে 3টি আয়াতে এক কথা 3 বার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। কোরআন তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসে নাই। কোরআন তেলাওয়াতের পরে চুমু খেয়ে মসজিদের বারান্দা তাকে রেখে দেবেন, বাড়ির তাকে রেখে দেবেন, ওই জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে বিশ্বকে চালাতে, পৃথিবীকে চালাতে, সমাজ চালাতে, দেশ চালাতে। কোরআন শাসন করতে এসেছে, শাসিত হতে আসেনি। এর বাহিরে চুল পরিমাণ চলার অধিকার আপনার আমার কারোই নাই। মখজুমি গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ছে। ওই মহিলা ছিল বিবাহিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনে আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও, সুতরাং ওই মহিলারও হাত কেটে দিতে। এর আগে কোনো মানুষের আর হাত কাটা হয়নি। হাত কাটার প্রথম বিধান এই মহিলার উপরে কার্যকর হবে, অথচ মহিলা ছিল বিবাহিতা এবং মখজুম গোত্র ছিল খুব সম্মানীয় গোত্র। যদি হাত কেটে দেয় ওই গোত্রের ইজ্জত যাবে, এবং অবিবাহিতা মহিলা হাত কাটা গেলে বিবাহ হওয়ার সম্ভাবনাও নেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু প্রস্তাব আকারে উপস্থাপন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করুন। দেবে কে? আবু বকর রাজি নয়, ওমর রাজি নয়, উসমান, আলী, কেউ রাজি নয়। তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে ধরল। ওসামা, রাসূল তোমাকে বড়ই মহব্বত করেন, তাই রাসূলের কাছে এই কথাটা শুধু তুমি বলতে পারো। আসলে এটা স্বাভাবিক। আমরাও দেখি বাবা যদি রাগী মানুষ হয়,
তাহলে ঘরে যদি নতুন ফ্রিজ কিনতে হবে, নতুন ফ্যান কিনতে হবে, নতুন একটি এই কিনতে হবে, ওই কিনতে হবে, সবাই মিল্লা ওই বাচ্চাটারে কয় যেটারে বাপে বেশি আদর করে, বিশেষ করে একবারে ফিসিটা, এটা কান্দু উঠটা বইয়া কই। পরিবারের সবাই জানে যে হে কইলে রাখতো না। সাহাবাই কেরাম ভাবলেন যে ওসামা এই কাজ করতে পারবে। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, না না দাদা দাদা, আপনি মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেন না। আর দাদা অবিবাহিত মেয়ে, বিয়া তো হবে না, সম্মানীয় বংশের মেয়ে, পুরা ইজ্জত যাস পুরা বংশের। বিশ্বনবীর চেহারা লাল হয়ে গেল, তিনি রাগান্বিত হয়ে গেলেন। ওসামা বলছে, আমি এই কাজ তোমার না, তোমার পিছনে কে কে আছে বলো, ডাকো তাদের। ওসামা রাদিয়াল্লাহু তাআলা এবার নাম বলে দিলেন, অমক অমক অমক। সবাই হাজির বিশ্বনবীর সামনে। রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন, তোমাদের আগেকার অসংখ্য উম্মতকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছে এই কারণে, তারা গরিবকে পাইলে ধরে, ধনী পাইলে ছাড়ে। এ চরিত্র বর্তমান নেতাদের ভিতরেও আছে না নাই? যারা নিজের আয়ত্তের মানুষ, নিজের কাছের মানুষ, নিজের দলের মানুষ ফাঁসির আসামি খালাস পাইয়া গেছে। আবার অন্য যদি দোষ করে অথবা দোষ নাও করে বিনা দোষে শুলে চড়ায়, ফাঁসিতে চড়ায়, এমন চরিত্র গজবের কারণ হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব এবার বলেন, শোনো, লাওয়ান্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মখজুবী গোত্রের মহিলাটা নয়, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এর কারণ কি? একটু বিবেচনা করলে অসুবিধা কি? ওই মহিলার হাত কেটে রাসূলের লাভ কি? আবার নিজের মেয়ে ফাতেমা, এমন একটা মেয়ের নাম বললেন যে মেয়েটাকে বিশ্বনবী সবচেয়ে বেশি আদর করতেন। হযরত ফাতেমার জীবনীতে পাওয়া যায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা ছিল সূরতে সিরতে বিশ্বনবীর অবিকল, বিশ্বনবীর অবিকল। রাসূলের চেহারার সাথে ফাতেমার চেহারা মিল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাঁটতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবে হাঁটতেন। রাসূলের কথা বলার ধরন ফাতেমার মতো, ফাতেমার কথা বলার ধরন রাসূলের মতো। রাসূল যখন কোথাও বেড়াতে যেতেন, সবার পরে ফাতেমার সাথে দেখা করতেন। আবার যখন কোথাও ফিরতেন, সবার আগে ফাতেমার ঘরে যেতেন। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, রাসূলের ঘরে যখন মা হযরত ফাতেমাতুজ জাহরা যেতেন, রাসূল বসা থাকলে দাঁড়াইয়া ঘরের দরজা পর্যন্ত গিয়ে আগলাইয়া ধরতেন, জড়াইয়া ধরতেন। কিন্তু এই হাদিসটা কি শক্ত কথা, আমার মেয়ে ওই ফাতেমা চুরি করলে তাকেও ছাড় দেয়া হবে না। এর কারণ হচ্ছে কোরআনের বাহিরে এক চুল পরিমাণ লড়ার ক্ষমতা নবী মুহাম্মাদেরও নাই। এই জন্য বিশ্বনবী কোরআনের আইনের ব্যাপারে সিরিয়াস। কেউ কেউ এখানে আসেন, দু একজন শ্রোতা উঠাও গেছে, আমি দেখেছি, হয়তো জরুরত অথবা এসব আসুই না কি লাভ। হুজুর আইসে, উনি একটু নামাজ কালামের কথা কইতো, একটু রোজা টোজার কথা কইতো, জিকির আজকারের কথা কইতো, কিছু কিসসা কাহিনী কইতো, এত সওয়াব আছে এগুলা কইতো, এটা না ভালো হইতো। আমার দোস্ত কান খুলে শুনুন, আখলিস দীনাকা লিল্লাহ ইয়াকফিকাল আমালুল কালিল। সঠিক আমল করো, অল্প করবা, নাজাত পেয়ে যাইবা। আর ভুলভাল জাল আমল এতগুলা করবা, লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইনের পক্ষে এক চুল পরিমাণ লড়েন নাই। আমরা আবুল কালাম আজাদের আসলে ওয়াজগুলো আপনাদের কাছে জন্যই করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের বটম থেকে টপ থেকে বটম, একবারে সংসদ ভবন থেকে পাকঘর পর্যন্ত আপনি যেখানে থাকবেন রাসূলকে অনুসরণ করা আপনার জন্য বাধ্যতামূলক ফরজ।
এই চিন্তা আপনাকে মাথায় রাখতেই হবে, না হয় আপনি মুমিনই না, আপনার ঈমানই নাই। কাদিয়ানি নাম শুনছেন? কথা বলেন, কথা বলেন। কাদিয়ানি নাম শুনেছেন? মসজিদ নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, দাড়ি টুপি পাঞ্জাবি মেসোয়াক পাগড়ি নাই, কিন্তু মোমেন না কাফের। কি লাভ হলো নামাজ পড়ে? কি লাভ হলো? 5 ওয়াক্ত আজান দিচ্ছে। এক জায়গায় ভুল করেছে, সেটা হলো 4টি অক্ষরকে অস্বীকার করেছে। খা আলিফ তামিম খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছে আমার নবী শেষ নবী। কাদিয়ানি কয় না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। قال النبي صلى الله عليه وسلم انا خاتم الانبياء لا نبي بعدي। আল্লাহর হাবিব বলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। একটা জায়গা ভুল করেছে, কোরআনের সাথে দ্বিমত করেছে, কাদিয়ানির ঈমানটা চলে গেছে। এখন আপনারা চোর ধরে হাত কাটার আইন মানেন না, ডাকাত ধরে শুলে দেওয়ার আইন মানেন না, জেনা করলে পাথর মারার আইন মানেন না, মদ পান করলে 80 বেতের আইন মানেন না, আল্লাহর আইনে দেশ চলবে মানেন না। কাদিয়ানি একটা নাম, আইনা সব শেষ। আপনার ঈমানের কি খবর? তো ঈমানে যদি না থাকে ওয়াজ করে লাভ কি আপনার কাছে? এই জন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে রাসূলকে জীবনের সব জায়গায় মানতেই, কোরআনের বাহিরে চলার অধিকার কারো। আল্লাহ বলেন আমি বিশ্বনবীকে পাঠিয়েছি কোরআন দিয়ে, কোরআনের বিজয়ের জন্য। এখন রাসূল কি এই কাজটি করেছেন না করেন নাই? মেহেরবানি করে একটু আওয়াজ করে বলেন করেছেন কি না। এই কাজ করা আমাদের জন্য নফল না ফরজ? ওই কাজ কই? কোরআন বিজয়, কোরআনের বিজয়ের কাজ করতেই হবে। কোরআন বিজয় হয়ে গেলে ওই ইমাম সাহেব হুজুরেরা নামাজের জন্য কষ্ট করে এত ওয়াজ আর করা লাগবে না। কোরআন বিজয়ের পরে সংসদে আইন পাশ হয়ে যাবে, আজান হলে দোকানপাট বন্ধ করো, যারা নামাজে যাবে না ধরে ধরে জেলে ভরো, দেখবেন আজানের পরে বাজারের মসজিদে আর মুসল্লি জায়গা দেয়া যাবে না। আমি তাকে বললাম ভাই আমি তো এখনই যাইয়া লাগেজটা গোছাবো, আসর করে চলে যাব, মাত্র তো আজান হচ্ছে, দেন না। হুজুর বুঝতেন না, তাড়াতাড়ি বাইরে। আপনাদের কাছে আমি জানতে চাই, আবায়া বিক্রি করার দোকান কি সেখানে একটা না আরো আছে? পরের বার তার কাছে আমি আসবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা আমার কাছে বেচলি কি 2-4 রিয়াল 10 রিয়াল ব্যবসা হইতো না? ওই বেটার টাকা দরকার আছে না নেই? তো আমার ধাক্কায় কেন? বাংলাদেশে হইলে আজান শুইনা আমনে যদি কইতেন যে মসজিদে যাই, দোকানদার কইতো ফাইজলামি জায়গা পান না মিয়া, খারান আধা ঘন্টা আছে নামাজের, কি এর মসজিদে যান? চালাকি করেন না? না কিনলে আইসেন কেন? কিন্তু ওই বেটা বাংলাদেশি পাবলিক আমার কেউ বুঝতেন না, এর মানে কি? আমি শরম পাইলাম, আরে আমি না বেড়ারে ধাক্কাইয়া মসজিদে নেয়ার কথা যে চলেন, হে আমারে কই যান। এর মানে হলো সে জানে সেখানে আইন আছে, আজানের পরে বেচা কেনা চলবে না। দিনের বিজয় নাই, নামাজের ওয়াজ কম হয়নি। এই দেশে নামাজের যত ওয়াজ হয় আর কোন সাবজেক্ট এত ওয়াজ হয় না। যত পীর আছে সবাই বলো নামাজ পড়ে, যত হুজুর আছে সবাই বলে নামাজ পড়ে, যত মাদ্রাসা আছে নামাজের তালিম হয়, মক্তবগুলোতে নামাজ পড়ানো হয়, বাবা মা সবাই বলে নামাজ পড়ো, জুমার খতিব বলে নামাজ পড়ো। স্বাধীনতার আগে সেই সজ্জনপুরের পীর সাহেবরা এসে নামাজ শিখাইছে, সিনারপুর পুরার পীর সাহেবরা শিখাইছে, চলছে নামাজের ওয়াজ। কিন্তু দেখেন কুরবানির ঈদের মার্কেটের দিকে তাকান, আসরের টাইমে আজান হয় হাইয়া আলাস সালাহ, লোকজন গরু কিনায় ব্যস্ত, আসরের খবর নেই। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ। আপনাদের সাতখিল বাজার সোনামুড়ি বাজারে মাগরিবের নামাজের পরে বারান্দায় দাঁড়াবেন, মসজিদের দাঁড়ায়া বাহিরে তাকাবেন, মসজিদে আসছে কয়জন, বাজারে আছে কত হাজার। একটু কল্পনা করেন তো, ঠিক সৌদি আরবের মতো আজান হবে, দোকানগুলো সব ফটফট করে গেট পড়ে যাবে, লকার পর শাটার পড়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে সোনাই মুড়ি বাজারে। বলুন তো মসজিদে কি জায়গা দেয়া যাবে?
যদি যারা প্রথম জামাতে নামাজ পড়তে চায় তারা আজানের আধা ঘন্টা আগে ঢুকে বসে থাকা লাগবে, নয় প্রথম জামাত পাবে না। এবার আপনাদের কাছ থেকে আমি স্বতঃস্ফূর্ত জবাব চাই, এদেশের তাবলিগ জামাত কি নামাজের বিপক্ষে? কথা বলেন না। পীর সাহেবরা কি বিপক্ষে? আলেম ওলামারা বিপক্ষে? আচ্ছা আপনারা কি বিপক্ষে? তো সবাই পক্ষে, নামাজ কই? ফজরের সময় সালাম ফিরে দেখবেন এমনও মসজিদ আছে 2 কাতার 3 কাতার 1.5 কাতার 2 কাতার হাফ কাতার, এমন মসজিদও বাংলাদেশে আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও। কোরআনের বক্তব্য আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো ভূখণ্ডে মুসলমান নেতৃত্ব পায়, সমাজের নেতা হয়, আল্লাহ তাআলা বলেন 4টা কাজ তোমাদের করতেই হবে। 1 নাম্বার, আইন করে নামাজ কায়েম করো। আমাদের সুন্দর ওয়াজ শোনার পরেও এমন কথা বলতো, শুনি লোকদের সমালোচনা করতে, হুজুর আইনের ডরে নামাজ পড়বো, আল্লাহর ডরে পড়বো। আপনারা বলতেছেন যে পুলিশে পিড়াইবো এই জন্য ধরবো, তো লাভ কি? আমি বলি আরে দোস্ত, আল্লাহ আইনের কথা বলছে, তোমার বুদ্ধিতে আল্লাহ চলে না। আল্লাহ জানে আজকে পুলিশের ডরে পড়ুক, 5 দিন 7 দিন পরে সেও বুঝবে পড়াই যেহেতু লাগে, অজু করে আল্লাহর ভয়ে পড়ি। আল্লাহর দিন বিজয় করো, পর্দার ওয়াজ আর লাগবে না। আরে পর্দার ওয়াজ করতে করতে আমাদের হুজুররা কত মরে গেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত হুজুর মরে গেল। আমরা তো ছোট ছোট হুজুর, কাব্বারানা মাউতুল কুবারা, বড় বড় আলেমরা মরে গেছে, তাই আমরা ছোট রাজকে বড় হয়ে গেছি। আমাদের ওস্তাদদের চেয়ারে সামনে বসার যোগ্যতাও আমাদের নাই। কত বড় বড় মুহাদ্দিসরা ওয়াজ করতে করতে শিখাইতে শিখাইতে মরে গেল। বলুন তো, এই যে বড় বড় আলেমরা চলে গেল, সুদ কি চলে গেছে? হুজুররা মরে গেছে, সুদ আরো জোয়ান হয়েছে। আলেম ওলামারা, পীর সাহেবরা, ইমাম সাহেবেরা, তাবলীগের ভাইয়েরা সবাই ওয়াজ করেছে, পর্দা করো, পর্দা করো, বেপর্দা ছাড়ো। বলুন তো একটু আওয়াজ করে, বেপর্দা কমছে না বাড়ছে? আগে ছিল 3 ফিজ, পরে হয়েছে 2 ফিজ, এখন হইতে যাচ্ছে। আমার বন্ধু ঢাকা শহরে গেলে দেখা যায় কত মেয়ে যারা ওড়নাটাই পরে না, শার্ট গায়ে দিয়া, টি শার্ট গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় বের হচ্ছে। বেপর্দা বেহায়াপনা সয়লাভ সোয়া গ্রামে গঞ্জে পর্যন্ত লেগে যাচ্ছে। পরকীয়ার অভাব নাই। জি বাংলা স্টার জলসার কারণে এই সিনেমার বিরুদ্ধে ওয়াজ আমরা অনেক করেছি, লাভ হয়নি রে ভাই, লাভ হয়নি। ওয়াজ চলবে, ওয়াজের সাথে সাথে কোরআন বিজয়ের কথা বলা লাগবে। তাবলীগের ভাইয়েরা কোরআন বিজয়ের কথা বলো, পীর সাহেবের মুরিদেরা কোরআন বিজয়ের কথা বলো, মসজিদের খতিবেরা কোরআন বিজয়ের কথা বলো, মাহফিলের বক্তারা কোরআন বিজয়ের কথা বলো, মাহফিলের শ্রোতারা কোরআন বিজয়ের কাজ করো। কোরআন বিজয় হবে, অন্যায় অনাচার দূর হয়ে যাবে, পর্দা কায়েম। আমরা যতই মিছিল করি সুদ কমবে না, ওয়াজ দিয়ে কমবে না। আপনাদের এই সোনাইমুড়িতে ইয়াবার ব্যবসা আছে না? আছে না? যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, শেষ। আজকে সমাজের যুবকদেরকে শেষ করে দেয়া হচ্ছে। এই জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। কি হবে ওয়াজ করে? মসজিদে হুজুরের ওয়াজ শুনবে, বলে কি হুজুর, অনেকে বলে হুজুর ওয়াজ তো অনেক হইতাছে কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? আমি বলি ভাই, ব্যবসা হইতাছে, তবে দোকানে যে ফোলাডারে রাখছিল ব্যবসা হয় 30 টাকা, হে মাইরা দে 40 টাকা, তো পুঁজিও তো যাইব, ব্যবসা তো আরো পরে। ওয়াজ হয়, কথা ঠিক। যেমন আমরা ওয়াজ করতেছি, কয় ঘন্টা ওয়াজ হবে? মাগরিবের পর থেকে রাতের 11টা বাজছে, 11:30 বাজবে, 5 থেকে 6 ঘন্টা ওয়াজ হবে। আগামীকালকে এখানে ওয়াজ হবে, পরশু, তারপরের দিন। তাহলে এই গ্রামে ওয়াজ হয়েছে 6 ঘন্টা, 5 ঘন্টা, বছরে 1 বার বা 2 বার হবে। আর এই গ্রামের ঘরগুলোতে 10 থেকে 15 ঘন্টা প্রতিদিন জি বাংলা চলছে, স্টার জলসা চলছে।
জুমার দিন ওয়াজ হলো আধা ঘন্টা বা 1 ঘন্টা, তাও তো মুসল্লিরা আবার গরিব দিকে চাই থাকে, হুজুর নি বেশি ওয়াজ করে। এমন মসজিদে আছে না ভাই? হ্যাঁ, যে স্বাভাবিকত 101টায় খুতবা শুরু করে বা 1:20 বা 1:30টায়, হুজুর যদি আজকে একটু 5 মিনিট বেশি ওয়াজ করে, কত মুসল্লি আছে একবার গরিব দিকে চায় আর একবার হুজুরের দিকে চায়, এমনি চাই থাকে, মানে বুঝায় হুজুর টাইম ইজ ওভার, ইউ শুড বি স্টপ। সহ্য হয় না তো 7টায় ওয়াজ হয় 45 মিনিট, 1 ঘন্টা, আর দিনে জি বাংলা চলে 13 ঘন্টা, তো লাভের চেয়ে লস কম না বেশি? ডুলার তলা নাই রে ভাই, মাছ ধরে লাভ। এই জন্য আগে ডুলায় তলা লাগাও। দিন বিজয়ের কাজ প্রত্যেকে সবার জায়গা থেকে করতে হবে। রাসূলকে অনুসরণ যদি এই দেশের ইসলামওয়ালারা শুধু করত, সাধারণ মানুষ লাগবে না। ইসলাম বিজয়ের জন্য বাটপার, সিটার, মদখোর, গাঁজাখোর, সুদখোরের ভোট লাগবে না। শুধু নামাজিরা দিন বিজয়ের পক্ষে আসলে এই দেশে দিন বিজয় হতে 6 মাসও লাগবে না। আমরা রাসূলের জীবনের উদ্দেশ্য দিনের বিজয় ছিল, সে উদ্দেশ্যকে নিজের জীবনের উদ্দেশ্য বানাতে অনেকে পারি নাই। লক্ষ্য কয়টা? 11 জনের লক্ষ্য, 22 জনের টানা। প্রশ্ন আবার করি, 11 জনের লক্ষ্য কয়টা? খেলোয়াড় 11 জন, এক জায়গায় খেলে না, পুরা মাঠে। লক্ষ্য কিন্তু একটা। খেয়াল করুন, কেউ গোলকিপার, সেও বলটা যখন মারে তখন টার্গেট মতো মারে। যে বেটা একবারে সামনে আছে, ওই বেটাকে বল যখন দেয়, সে তখন খেয়াল করে দেখে আমার প্লেয়ারটা কই আছে, সে তখন ওরে দেয়। ওরে যখন দেয় তখন সে বোঝে কেন দিছে, নাকি বল লইয়া বাড়ি জায়গা। সেও বোঝে আমারে মোটার গেট মোতাবেক মারতে দিছে, তাই সে ওই লক্ষ্যে মারে। যে কর্নারে খেলে সে ওই দিকে মারে, যে মিডলে খেলে সে ওই দিকে মারে। 11 জন এক লক্ষ্যে যখন কাজ শুরু করে, খেলা শুরু হওয়ার 2 মিনিট 5 মিনিট পরও গোল হতে শুরু। এখন 11 জন যদি 11 দিকে মারত, তাহলে 90 মিনিটের জায়গায় 4.5 ঘন্টা দিল গোলের খবর। এই দেশে আলেম ওলামা ও আজমা পিলের অভাব নাই, মসজিদের অভাব নাই, খতিবের অভাব নাই, তবে হুজুররা এক একজন এক এক দিকে বল মারে, দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারে নাই। পীর সাহেব হুজুরদের লক্ষ্য অনেকে, কিছু পীর সাহেব আছে ভালো আলহামদুলিল্লাহ দিন বিজয়ের কথা বলে, অনেকেরই লক্ষ্য হলো এমন ওয়াজ করবো মুরিদ যেন না কমে। তাই সব দলের লোক ওনার মুরিদ। বাহ বাহ বাহ, হুজুর খাইতে খাইতে পেট বড় হয়, গলা মোড়া হয়, অথচ বিশ্বনবীর দাঁত যায়, বিশ্বনবীর রক্ত যায়, রাসূলকে হত্যার চেষ্টা করে, রাসূলকে জেলখানায় পুড়িয়ে দেয়, 3 বছর না খাওয়াইয়া রাখছে তারা, পানিটা পর্যন্ত সাপ্লাই দেয়নি, গাছের ছাল বাকল খাইয়া জীবন কাটাতে হয়েছে। সবাইকে যে ভালোবাসে সে মুনাফেক, সে প্রকৃত মুমিন হতে পারে না। এমন ওয়াজ করে, কয় আমি হিকমতে করি। ওয়াজ করতেছে হুজুর, বাহ কি সুন্দর ওয়াজ, রাসূলের দাঁত চলে গেছে, রাসূলের রক্ত চলে গেছে, রাসূলের এই হইছে ওই হইছে, মুরিদ কান্দে, পীর সাহেব হুজুরও কাঁদে। এক মুরিদ মাঝখান থেকে খাড়াইলো, খাড়ায় কয় হুজুর আমার একটু কথা আছে। পীর সাহেব কয় আপনার আবার কিসের কথা? কয় হুজুর হুজুর প্লিজ একটু কথা বলেন। হুজুর এই ওয়াজটাই ঠিক, এই ওয়াজটা যেটা আপনি করছেন, রাসূলের দাঁত গেছে, রক্ত গেছে, আপনার দাদা হুজুর করছিল, আমি তখন মুরিদ হয়েছি, দাড়িতে সব পাইকা গেছে। আপনার দাদা কানছে, আমিও কানছি, কিন্তু আপনার দাদার একটা দাঁতও যায় নাই, আমারও যায় নাই। পরে আপনার বাবার হাতে মুরিদ হলাম, দাদা মারা গেল, উনিও ঠিক এই ওয়াজগুলো করে কাঁদাইছে। আপনার দাদারও কেউ মারে নাই, আমারেও মারে নাই, বাপেরও মারে নাই, আমারেও মারে নাই, বাপ গেছে আপনার মইরা, এখন আপনার মুরিদ হইছি, আপনি একই ওয়াজ করেন। আমার আজকের প্রশ্ন, দাঁত যাইব কবে? কানলাম তো অনেক। এবার পীর সাহেব কয় মিয়া বয় মিয়া, বুড়া মিয়া ফ্যাস লাগাইতে আইসো, আমরা এমন ওয়াজ করি সবাই খুশি, দাঁত কেউ ভাঙবে না, আমরা হিকমতে ওয়াজ করি। আমার প্রশ্ন, হিকমত কি রাসূল বোঝেন নাই? মক্কার কাফেররা তো বলছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভাতিজা আমার,
এক মাস তোমার ধর্ম আমরা মানবো, আর এক মাস আমাদের ধর্ম। কথা কয় না ভাই? তুমি মানবা মিউচুয়ালি চলমু, আমরা এক মাস তোমার আল্লাহরে সেজদা দেবো, নামাজ কালাম তুমি যা কও সব করমু, আর এক মাস তুমি মূর্তি পূজা করবা। এইভাবে আমরা তালজোল পাকাইয়া পাকাইয়া সামনের দিকে যাব। মারামারি ঝগড়া ফাসাদের কিছু দরকার নাই। রাসূল যদি এটাকে হিকমত মনে করতেন তাহলে রাজি হয়ে যেতেন, কিন্তু আমার আল্লাহ কয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। না, এটা চলবে না। আপনি কিছু ব্রিটিশ আইন মানবেন, কিছু আল্লাহর আইন মানবেন, খেসরি পাকাইয়া সামনে যাবেন, কপালে জান্নাত নাই। এত ওয়াজ সুদের বিরুদ্ধে করলো হুজুররা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর ফাঁকি দিয়া সুদ এমন ঢুকছে। আগে সুদের জন্য ব্যাংকে যাওয়া লাগতো টাকা তুলতে, এখন ব্যাংকওয়ালারা বাড়িতেই। দোকানে দোকানে যাইয়া কয় টাকা লাগবে কত, নেন, অসুবিধা নেই, নেন, কি লাগবো নেন। আরে ভাই ব্যবসা করে টাকা দিয়েন, বোঝেন নাই? কয় যে মাল কিনা দিব বা মাল নিজে কিনেন, ব্যবসা করে টাকা দিয়েন। সুদ খাওয়া মানে কি জানেন? 1 টাকা সুদ খেলে আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। বিশ্বনবীর বক্তব্য হলো 36 বার জেনা করার গুনাহ হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা। 100 টাকা খেলে পূরণ দেন 3600 বার জেনা। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। ও মুসল্লি সাহেব, কি খবর? যে মহিলারা পতিতালয়ে থাকে, টাকা দিলে ইজ্জত দেয়, ওই জাহান্নামের কি নোংরা নারী, যাকে দেখলে আমরা থুতু দেই, মরলে জানাজার নামাজের ইমাম হতে রাজি হব না। তার মেয়ে ভদ্রলোক ছেলে দিয়ে বিয়ে করায় না, ও বাপের ঠিক নাই, থতুমার, পতিতা, নিকৃষ্ট। হিসাব করে দেখুন, আমি দেখেছি 80 বছর হায়াত পেলেও 36,000 বার জেনার বয়স পাবে না। 80 বছর হায়াত পেলেও পাবে না। 36,000 বার জেনা, পতিতাও করে নাই। আর আপনি কত সুন্দর টুপি, কত সুন্দর জুব্বা, কপালে আবার কালো দাগও আছে, তাহাজ্জুদওয়ালা, সুদের টাকা লাগাইয়া বসে আছে। এমন আছে কিনা? কত লোক সুদ খাচ্ছে, না হয় সুদ দিচ্ছে, না হয় সুদ লিখছে, না হয় সুদের সাক্ষী দিচ্ছে। অহম সাওয়াউন, সবাই সমান অপরাধ। 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। ওয়াজ আমরা করেছি, সুদ বন্ধ হয়নি। দিনটা বিজয় করো, দিনের বিজয় করো, এই কাজটা শুরু করো। আল্লাহ যে দায়িত্ব রাসূলকে দিয়েছিলেন তিনি সেটা করে গেছেন। মদিনা রাষ্ট্র কোরআন দিয়ে চালাইছেন। ওটা শুরু হোক। সরকার আইন করবে, এক আইনে সুদ উঠে। এইভাবে দিনের বিজয় হলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চিন্তায় থাকবে না, রাহাজানি থাকবে না। আপনারা যারা গরিব আছেন, বিশেষ করে সমাজের নিম্ন স্তরের মানুষ আছেন, আপনারা বিশেষ করে বিচারের আদালতে গেলে বিচার পাচ্ছেন না, কারণ এই দেশে টাকা ছাড়া আইন পক্ষে রায় পাওয়া যায় না। কোরআনের বিজয় হবে, আপনারা জিতে যাবেন। আল্লাহর আইনে যখন বিচার হয়, তখন আল্লাহর আইনে কেউ ঠকবে না, দুনিয়ায় না, আখেরাতেও না। এই জন্য আসুন ভাইয়েরা, আমরা আমাদের জীবনের পরতে পরতে সব জায়গায় আল্লাহর আইন দেখতে চাই। দেখতে চাইলে দিনের বিজয়ের পক্ষে কথা বলতে চাই, কাজ করতে চাই। আপনাদেরকে সে দাওয়াত দিয়েছি, আল্লাহ আপনাদেরকে কবুল করার তৌফিক দিন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।